আমরা সবাই কখনো না কখনো এমনটা ফিল করেছি, পড়লাম, মুখস্থ করলাম, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে ফেললাম। তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব এমন 3টা কৌশল যেগুলো বিজ্ঞানীরা পরীক্ষায় প্রমাণ করেছেন, পড়ার পরেও যেন মাথায় থাকে, ভুলে না যায়। ভিডিও শুরু করি। টিপস নাম্বার 1, অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল মানে হলো পড়ার পর নিজেকে প্রশ্ন করা। ধরো তুমি কোনো চ্যাপ্টার পড়লে বই বন্ধ করে ভাবো, এখন আমি কি মনে রাখতে পারছি? উদাহরণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পড়লে নিজেকে জিজ্ঞেস করো 1971 সালে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। বই না দেখে নিজের ভাষায় উত্তর দাও। গবেষণা বলছে যারা অ্যাক্টিভ রিকল করেন তারা গড়ে 50% বেশি মনে রাখতে পারেন তুলনায় যারা শুধু রিভিশন করে। এতে মস্তিষ্কের কানেকশন মজবুত হয় আর পড়া গভীরভাবে বসে যায়। টিপস নাম্বার 2, ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে হলো পড়াকে চোখের সামনে ছবি বা গল্প বানিয়ে ফেলা। আমাদের মস্তিষ্ক ছবি ও ভিজুয়াল খুব দ্রুত ধরে ফেলে। উদাহরণ, ইতিহাস পড়লে চরিত্রগুলোকে মাথায় কল্পনা করো, বিজ্ঞান পড়লে ডায়াগ্রাম বানাও। গবেষণা বলছে যখন তথ্য, ছবি আর ভাষা দুইভাবে মস্তিষ্কে ঢোকে তখন সেটা বেশি দিন মনে থাকে। তাই ভিজুয়ালাইজেশন শুধু মজাই নেই, স্মৃতি বাড়ানোর দারুণ পদ্ধতি। টিপস নাম্বার 3, পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক হলো সময় ভাগ করে পড়া। 25 মিনিট ফোকাস করে পড়ো, তারপর 5 মিনিট বিরতি। এভাবে 4 সেশন হলে বড় বিরতি 15 থেকে 20 মিনিট। উদাহরণ, গণিত পড়ছো, 25 মিনিট পড়ো, তারপর উঠে হাঁটো, পানি খাও বা চোখ বন্ধ করে একটু রিল্যাক্স করো। গবেষণায় পাওয়া গেছে ছোট বিরতি নিলে মনোযোগ নতুন করে রিচার্জ হয় আর প্রোডাক্টিভিটি প্রায় 40% বেড়ে যেতে পারে। তাহলে এই ছিল পড়া মনে রাখার 3টা বৈজ্ঞানিক উপায়: অটো রিকল, ভিজুয়ালাইজেশন আর প্রোমোডো টেকনিক। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের টিপস মিস না করো। কমেন্টে জানাও তুমি কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি পছন্দ করলে।